একদম শান্ত সিলেটের অবস্থা। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মানুষজনের চলাচল একদমই কম, জরুরি প্রয়োজন ব্যতীত কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। এই মুহূর্তে আছি আমি সিলেটের জিন্দাবাজার পয়েন্টে। সেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব ৯-এর একটি টহল টিম এখানে এসে তারা সিলেটের এই জিন্দাবাজার গুরুত্ব পয়েন্টটিতে নিরাপত্তা দিচ্ছে। যারা ঘর থেকে অযথা বের হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন সে ঘর থেকে বের হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সিলেটের বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর টহল রয়েছে, পাশাপাশি বিজিবির টহল আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। গেল কয়েকদিন আগে সিলেটে যে কয়েকটি সংঘর্ষ হয়েছিল সেই সকল মামলায় কিন্তু ইতোমধ্যে সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সিলেট জেলা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে যারা অপরাধ করেছে তাদেরকে ধরতে তাদের অভিযান অব্যাহত আছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে সিলেট শহরের সব ধরনের শপিং মল বন্ধ রয়েছে, পাশাপাশি মানুষজন কিন্তু অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এবং র্যাব ৯-এর টহল কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জেলাতেও রয়েছে, সেনাবাহিনীর টহলও রয়েছে। আমরা র্যাব ৯-এর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে পুরো জেলা কিন্তু তাদের আওতার মধ্যে রয়েছে। সিলেট শহর এবং সিলেট জেলার বিভিন্ন থানা একদম শান্ত রয়েছে। যদি কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে কিন্তু পুলিশ মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে। তবে সিলেট শহর কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ শান্ত রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তাদের ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার, তাদেরকে বলে দেওয়া হয়েছে প্রতিটা উপজেলাতে তারা কাজ করছেন। এবং আমরা সবশেষ যেটা জেনেছি যে এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের সহিংসতা ঘটেনি। বিএনপি জামায়াত মাঠে নেই, পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনেরও কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না। এবং সর্বাত্মক কারফিউ কিন্তু সিলেটে চলছে। এবং আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ ঘর থেকে বের হয়েছেন যে ২টা বাজলে যখন দোকানপাট খুলবে তখন কিন্তু তারা কেনাকাটার মধ্যে যাবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি।